আমার মায়ের এত কষ্ট করে মালাটা বেঁচে গলায়, বাবা এ তো খোলাও যায় না, মায়ের মালা খোলা যায়নি। তা আমার যে কষ্ট আসছে তা আমি কি করবো, মানে বাঁধি যাচ্ছে গলায়। আর কষ্ট হলি মায়ের যদি কষ্ট হবে তো অসুবিধা মনে রে জুতের হালি ওরে কাটা ধরি ওরে একে নিরিখে পাগল রে ওরে ধর পারি মনা সুতের হালি কাটা ধরি এক নিরিখে ধরো পারি মন আমার। মাছরাঙা পাখি যেমন, চাতক পাখি যেমন, চাতক সে থাকে যে কখন এক বিন্দু বৃষ্টির কণা পড়ে আমি সেই কণা পান করে আমার জীবন ধারণ করব। আমার রাধারানী যেমন চেয়ে থাকে যে কখন আমার বন্ধু বাঁশরি শুনতে পাবে। তাই হরিভক্ত যারা চাতক হয়ে চেয়ে থাকে তারা, বাবা আমার কমল দাস বৈরাগী হরিদাসকে মাঝে মাঝে এসে বলতেন, অহরে চল আমরা একটু বৃন্দাবনে যাই। কমল দাস বৈরাগী, যশবন্ত বৈরাগী, রামকান্ত বৈরাগী এরা সমকর্মী একসঙ্গে বৃন্দাবন কয়েক কাশি ভ্রমণ করতেন। যশবন্তের ছেলে হরিচাঁদ যখন এসেছে তখন তো হরিচাঁদ বলে সবাই ডাকতো না, হইরে হইরে বলে ডাকতো। আর কমল দাস মাঝে মাঝে বলতো, ও হইরে হইরে চল না একটু বৃন্দাবনে যাই। এ বাবা তোর সঙ্গে কথা বললে খুব ভালো লাগে, কিন্তু হইরে যে কে তা তো কমল দাস বুঝতো না, জানতো না। তা আমার কমল দাস মাঝে মাঝে এসে আমার হরিচাঁদ হরিদাসকে কোলে নিত আর নয়ন জল ছেড়ে দিয়ে আমার হরিচাঁদে চরণ ধৌত করত আর বলতো, এ হরি হরি রে চল না বাবা, তোকে সঙ্গে করে একটু বৃন্দাবনে যেতে ইচ্ছা। এ বাবা তুই আমার সঙ্গে একটু বৃন্দাবনে চল না বাবা, একটু বৃন্দাবনে যাই। বলছে তোমরা যাও। তা যশবন্ত ঠাকুর কতগুলো কিষান নিয়েছে জমির ধান কাটার জন্য। জমিতে ধান কাটে কৃষক তাদের নিয়েছে, তা কিষানরা ধান কাটছে আর হরিদাস আয়ের উপরে পায়ের উপর পা দিয়ে বসে আছে। আর কমল দাস সেই দিন বৃন্দাবনে যাবে। উনি চিন্তা করছে, হরিকে তো কত বললাম যাই হরির কাছে, যদি আমার সঙ্গে একটু বৃন্দাবনে যায়, যদি যেত। আবার আজকে যাবে তো তাই বলতে গেছে, গিয়ে শোনে যশবন্ত বলছে, ওই দেখো মাঠে কৃষকেরা বিলের মধ্যে ধান কাটছে, ওইখানে হরি যাইয়ে বসে রয়েছে।
কমল দাস নয়নে তার অশ্রুধারা ঝরে পড়ছে। আস্তে আস্তে হরির কাছে যাচ্ছে যে হরিকে নিয়ে বৃন্দাবনে যাবে। কিন্তু কিছুটা পথ যখন এগিয়ে গেছে, দেখে আলের উপরে অনাদিরাদি গোবিন্দ বসে আছে। উনি বৃন্দাবনে যার জন্য যাচ্ছে, তাকে দেখে আলের উপরে সেই বৃন্দাবনের মধুসূদন বসে আছে। উনি চিন্তা করছে আমি চোখে কিছু পড়লো নাকি, চোখটা মুছে টুছে আবার তাকাচ্ছে। তাকিয়ে দেখে যে আমার গোবিন্দ একা না, ওখানে তো রাধারানীও আছে, যুগল রূপে বসে আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, হা কৃষ্ণ বলে কমল দাসের আঁখি জলে, তার বক্ষ ভেসে যায়। আমি বৃন্দাবনে যাব যার জন্য, সে আমার মনকে করেছে ধন্য। সে দেখি ওই জমির আলে দেখা যায়। কমল দাসের চোখের জলে পদ ঝাপসা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চলেছে। তুমি বিনে সংসারে আমার কেহ নাই। আমি কত জন্মের অপরাধী রে, ও দয়াল চরণে দিও ঠাই। আমি কার কাছে কই এই মনের দুঃখ রে, ওরে জগতে আমার কেহ না। আমি ভক্তের চরণ ধুলি নিয়ে আমি বৃন্দাবনে বনে কমল দাস নয়ন জল ছেড়ে ওই জমির মধ্যে গলাগড়ি করছে। ওখানে চিন্তা করছে এই ব্রজের ধুলি এখানে আছে, আমার অনাদিরাদি গোবিন্দ যখন এখানে বিরাজ করছে, তাই ব্রজের ধুলি মারছে। চলেছে আস্তে আস্তে আমার হরিচাঁদ বসে আছে। কমল দাস ধীরে ধীরে চলেছে, প্রায় কাছে কাছে চলে গেছে। অনাদিরাদি গোবিন্দ আস্তে আস্তে আমার হরি সঙ্গে মিশে গেল। কমল দাস ছুটে গিয়ে আমার হরিচাঁদের চরণে করে বলছে, ওরে আমার হরি নয়, এ দেখি আমার হরিচাঁদ, রাধা গোবিন্দ একসঙ্গে মিশে স্থান। রাধা গোবিন্দ হরির সঙ্গে মিশে গেল। রাম হরি কৃষ্ণ হরি আলাদা কিছু নয়। তাই বলছে যদি যাবি ওপার করো গুরু কান্দারি, হরি নামের কবি হরি বলে ধরি খোলনি এবার। এদিকে তো বারো কুড়াই রাখো, এই নবরা কান্দের ধুলি মাখো, একবার জয় হরি বল গৌর হরি বলে। সুতের হাড়ি করে কাটা ধরি, করে একে লিখে ও পাগল রে
বায়ু উঠবে শুধু এই যে নামের গুণে একবার ভক্তি বাধা ও রে দেওরে প্রেমে মনা বায়ু উঠবে মানের গুণে ভক্তি বাবা ওরে চলো সাধক সুখে তুমি দিয়ে মাত্রা ওরে পাগলে পাগল রে পাগল রে ওরে ভবতা অনেক সুখ যা প্রয়োজন নাই। একটা বাচ্চা ছেলে লবণ খাচ্ছে, ডাক দিয়ে গুরুদেব বলছে, বাবা মা বলছে, এই খোকা এই লবণ খাইস নে গলা আটকাই যাবে, লবণ খাইস নে গলা আটকাই যাবে। তবুও এক খাবলা খায়। ভেবে দেখো অনেক সুখ, সেই সুখে মত্ত হলে হরিধন যাবে চলে। সাধু হও তো শান্ত করো নিজের মন। কে বলেন রিপু ছয়জন, এরা গুরু সেবার মূল মহাজন। কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই ষড়রিপু বহির্মুখীটাকে ওটাকে অন্তর্মুখী করো। কাম আছে কিন্তু কামনা শূন্য, তাহলেই তো প্রেমের সৃষ্টি হবে রে বাবা। মেয়ে বাবার কাছে বায়না ধরিছে, মা বাবা বাবা সবাই আবু কাঁকড়া খায়, আমারে আবু কাঁকড়া দিয়ে দাও। আবু কাঁকড়া চেনি সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়, তাই সবাই আবু কাঁকড়া খায়, আমারে আবু কাঁকড়া দিয়ে দাও। এখন বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, ভাই মা বাজারে গিয়ে যদি আবু কাঁকড়া পাই তোরে আইনে দেব। যথারীতি সেই দিনই আবু কাঁকড়া পেয়েছে, এক একটা প্রায় 501 কেজি ওজন। এখন বাবার ডিউটির টাইম হয়ে গেছে, আবু কাঁকড়া কিনে এনে হাড়ির মধ্যে রেখে মুখ ঢাকলে দিয়ে ভালো করে কষে বাইন্ধে রাখে। ডাক দিয়ে কয়, মারে এ মা, এই আবু কাঁকড়া পাইছি আজকে, আমি ডিউটি থেকে আসি, কেটে দেবো, তোর মা রান্না করে দেবে, তুই বসে খাইস। হ্যাঁ বাবা তাই করবো। মা তোরে করি মানা, ওই আবু কাঁকড়ার ডাকলি খুলিস না। কেন বাবা? জানিস না কামড় দেবে। না না বাবু আমি করবো না। যেই বাবা ডিউটিতে চলে গেছে, মা রান্নাঘরে ঢুকিছে, আর ওই মেয়ে কি আর ধৈর্য মানে, আবু কাঁকড়ার ডাকনি খুলে দিয়েছে, আর
আর ওই 9 নম্বর সারাশি আবু বকর 9 নম্বর সারাশি বাইক করেছে, কয় বাহ বেশ সুন্দর তো দেখতে। ও তো বোঝে না যে ওই সারাশি যেই মেয়ে হাত পেছে খপ করে ধরছে সারাশি দিয়ে। আর ওই জায়গায় বসে চেঁচামেচি করতেছে, কয় মা ও মা আমারে আবই ধরছে, আমারে আবই ধরছে, কয় সাইডে দিয়ে আয়। কয় মা আমারে আবই কষে ধরছে, কয় সাইডে দিয়ে আয়। কয় আমি তো ছাড়ি, আবই তো ছাড়ে না। বাবা কবি গানের যুক্তিযুক্ত গল্প, এর মধ্যে একেবারে সুন্দর কথা লুকানো আছে। অহিক সুখে দিয়ে মাত্রা, ওরে পাগলে মা পাগল রে ভবযাত্রা মন আমার। বাবা এই যে তোমরা অনেকে আমাকে বাবা বলে ডাকো, এই বাড়ির সবাই আমারে বাবা কয়ে ডাকে, কেন বলতে পারো? এই যে কবির দলে যারা বসে রয়েছে প্রত্যেকে আমার বাবা কয়ে ডাকে, কেন? আমি কি তাদের টাকা দিছি, না পয়সা দিছি, না নিমন্ত্রণ করেছি, না ওদের আমি চিনতাম? ওই যে দাদা বসে রয়েছে, আমি কবি গান গাইতে গেছিলাম, খগেন পালের ভাই মান করলো, ওই দাদা গান শুনে বায়না করে নিয়ে আসছে। আমি কবি গান গাইতে যাইছি, এখন আমার কুন্তি গাতে আমার সল গল্প যাই হয়ে গেছে। আমার বাবা আমারে শিখায়, এই জ্ঞানের কথাগুলো আমাকে শিখায় ওরা। আমি ওদের কথা শিখে শিখে মানুষ হতে পারিনি, কি চেষ্টা করছি। যে কথাগুলো আসলে বলে যাচ্ছি এগুলো ওরা আমাকে শিখাচ্ছে। এই যে অলক আমাকে শিখায় কত কথা, অলকের কথা। বাবা দেখো আমি তো বলি যাবই, এই যে অহিক শোক, পাগল বিজয় বাবু একটা গানে বলেছে, তাকে দূরে থেকে ভালোবাসিস আনিস নে কাছে, ও তোর মনের মনে ছোঁয়া লেগে সাক্ষ্য যাবে পাশে। এখনো কি ভাঙে নাই তোর ভুল, দেবতার পূজায় লাগে না পাপড়ি ধরা ফুল। সাবধান সাধু সাবধান, ফের কহিও সাধু সাবধান। অনেক সুখে দিয়ে মাত্রা, করলে মন ভব যাত্রা মন আমার। করলে এই সাধুর সঙ্গে শুভ যাত্রা করলে, চরম ধরিতে, এটা আমি চোখে দেখেছি বাবা। আজকে আপনারা যারা বসে আছেন হরিভক্ত কৃষ্ণ ভক্ত, যদি শুদ্ধ চিত্তে মনকে পবিত্র করে যদি এই ভক্তের চরম ধুলি কেউ নিতে পারে, আর এই ওড়াকান্দির ধুলি যদি মারতে পারে, এই ব্রত চলে যায় রে বাবা। আরো পারি এই যে সাধু মহানব,
বাবার দাদু, দুই দাদু এখানে বসে আছে, দিদিমা বসে, ঠাকুমা বসে আছে, তার বাবা মা বসে আছে। আপনারা সবাই আমার বাবা অলককে একটু আশীর্বাদ করবেন, সে যেন 10 জনের মধ্যে দাঁড়িয়ে কবি গান গাইতে পারে, সে যেন এই ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে রাখতে পারে। তার দাদুর কাছে আমি নিত্যানন্দ হয়ে বলছি, আপনারা একটু আপনাদের নাতি ছেলেকে আশীর্বাদ করবেন। আর এই বাড়ির মায়েদের বলছি, আমার বাবা অলককে একটু আশীর্বাদ করো, সে যেন 10 জনের মধ্যে একজন হতে পারে। একবার জয় হরিবল, গৌর হরি বলে। হরি বলো, হরি বলো, হরি বলো। মনে এই সকালে সকালে ধরো বাড়ি, এই দাদু দাদু মা সবার চরণ ধরে নিয়ে আয়। মা বাবা দাদু ঠাকুমা সবাই চরণ ধরে নিয়ে আয়। তারা যদি আশীর্বাদ করে তোর আশা পূর্ণ হবেই হবে। ভয় নাই, দু একটা আসনে আমি তুলেছি, হয়তো আগামী দিনে আরো হয়তো উঠবে। আপনার আশীর্বাদ করবেন, সে যেন একজন উন্নত কবি হতে পারে। বাবা, কবি গানের কোন স্কুল কলেজ হয় না, এই কবি গানের আসনে সে যেন একজন মহান হতে পারে। মনে নেই এই সকালে সকালে বেলায় ধরো পারি, এই যে সাধু মহাজন বহরে ধরি মন মনামার, তবে অনা আয়াসে উঠবে পারি না। একবারে মহানন্দে ও পাগল রে পাগল রে করে যাও রে বেঈমান গোলক তারক মহানন্দ তারাও তরি খুলে দেয়। তোমারও বাবা যেতে হবে, চিরদিন থাকা যাবে না। এই পাগলদের কথা একটুখানি করো ভাবনা। তাই সংসারে বসে গারস্থ ধর্ম রক্ষা করে চলো। ধর্ম বলতে দূরে নয় বাবা, ধর্ম সেখানে ধর্ম। ধর্ম বলতে কি বুঝায়? ভেদাত্মন করতে হচ্ছে ধর্ম। ধর্ম মানে ধারণ করা।
ধর্ম আলাদা কিছু নয়। আমরা হয়তো অনেকে ভাবি হিন্দু ধর্ম না, সূক্ষ্ম সনাতন ধর্ম বাবা সকলেরই হয়। সেই ধর্ম নিয়ে সবাই চলেছি বাবা, আলাদা কিছু নয়। তাই সূক্ষ্ম ধর্ম আমার শান্তি হরিচাঁদ, আমার গুরুচাঁদ শিখাইল। তাই জাতির জনক আমার গুরুচাঁদ বাবা শিক্ষা ব্যবস্থা দিল। পরের দিনই আবার বাবা এই শিক্ষাগত ধরে আমি গুরুচাঁদের আদর্শের কথা যাব প্রকাশ করে। আজকে আমাদের গুরুচাঁদ এসেছিল বলে আমরা শিক্ষার আলো পাই। রামকৃষ্ণ গৌর সুন্দর চেষ্টা করেছিল, তাই আমার শ্রীমান মহাপ্রভু যে টোলে পড়াশোনা করতেন সেই টোলের পর্যন্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। তাই সেই সংগ্রাম নিয়ে আমার হরিগুরুচাঁদ এলো। তাই আজকে ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার চাকরি করছি অবদানকার আমার গুরুচাঁদের। বলতে গেলে অনেক কথা বললাম সভা পরে, ওই সুদর্শনকে ভেঙে নিশান ডঙ্কা দেখো তৈরি করে। ওই সুদর্শন নারায়ণের কাছে ছিল, ওটা ভেঙে চুড়ে নিল। তাই তো দেখো নিশান ডঙ্কা বাবা সৃষ্টি করে দিল। তাই নিশান ডঙ্কা হাতে ধরে মতুয়ারা হরিনাম করে। এই হরিনামে মহাপাপী উদ্ধার হয়ে যায়। সাবর জঙ্গম ভূমি বাবা আমার পিত ধান পায়। যে অনর্পিত সম্পদ এনেছিল আমার শ্রীমান মহাপ্রভু, অনর্পিত চরিত চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন সামগ্রী শ্রীয়ম হরিপুরটা সুন্দর দীর্ঘদম্ব সন্দীপিতম সদা হৃদয় স্ফুরত বসচি নন্দন। যেটা অনর্পিত ছিল পারলেন না মহাপ্রভু, তিনি লীলা সাঙ্গ করে পুরীতে গিয়ে জগন্নাথের সঙ্গে মিলে গেলেন। তাই সচী মাকে করার দিয়েছিল, সচী মাকে, যে মা শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিত সেখানে পরিষ্কার লেখা আছে। সচী মাতা বলেছিল নিমাই তুই তো চলে যাবি, আজ তো আসবি না। বলে না মা, এই পৃথিবীতে যতবারই আমার দরকার হবে ততবারই আসবো মা। কে বলে আমি আসবো না? যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারতো অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনি শ্রীরামহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছে মা যতবার দরকার হবে ততবারই আমি আসবো মা। তোমাকে এড়াতে শক্তি নাই কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। তখন হবে না মা, শেষ জন্ম হবে আমার ওই সান্ন কোণে, তরাই বসিব বনে নাম সংকীর্তনে। তাই যে অনর্পিত ধন দিতে বাকি পড়ে গেল মায়াবাদীর সন্ন্যাসীদের অত্যাচারে, মহাপ্রভু সমাজ থেকে বিতরিত হলো। তাই মহাপ্রভু দুঃখ পেয়ে তিনি পুরীতে গিয়ে জগন্নাথের সঙ্গে মিশে গেল। তাই আমার হরিগুরুচাঁদ, তাই আমার হরিগুরুচাঁদকে যদি কেউ চিনতে পারে তিনি কৃষ্ণ ভক্ত হবে। আমার হরিগুরুচাঁদকে চিনতে পারলে রাম ভক্ত হবে। আমার হরিগুরুচাঁদকে চিনতে পারলে বিশ্ব জগৎ আলাদা কেউ নয় বাবা। তাই এখানে বলছে আমি হরি স্বয়ং অবতার, রাম কৃষ্ণ বৌদ্ধ অথবা গৌরাঙ্গ, তারা পেতে চায় মম সঙ্গে। বলছে আমি হরি স্বয়ং অবতার, অজর অপয় অমর আমি ক্ষীরদ ঈশ্বর। তাই শেষ কথা বলে গেলাম সভ্য সভা পরে, সেই হরিনাম এই হরিনাম আলাদা নয় চরাচরে। সেই কৃষ্ণ নামের মধ্যে বাবা আমরা হরিনামই পাই। ওটা তারক ব্রহ্ম নাম 8 বার হরিনাম শুনুন সবাই। একটুখানি বলে যাই, কৃষ্ণ ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন। কৃষ্ণ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ। রং ধাতু হতে রাম শব্দের উৎপত্তি, রমন যাহার হয় ভজন নিশ্চিত। হরি শব্দ সম্বোধন হয়ে থাকে হরে। হরি আছে 8 বার এই 16 ভিতরে। তাই 4 বার কৃষ্ণ 4 বার রাম, হরি আছে 8 বার। তাই
তাই হরের নাম হরের নাম হরের নামই বলতে গেল পরিষ্কার ব্যাখ্যা। হকারে কেশবস্যই হরিকারে আদ্যাশক্তি ময়ী রাধা, রাধা কৃষ্ণ যুগল রূপে এই নামের মধ্যে বাধা। বাবা আলাদা করো না, তাহলে ভক্ত হবা না, হবা না, পাবা না। যে কয়েকটা প্রশ্ন আমার কাছে জানে করেছিল, পরিষ্কার করে জবাব আমি তারে দিলাম ভালো। দেখিয়ে পরে এসে আবার কোন সে কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব সবাই উঠাইয়া যায়। আবার যে কয়জন আসতেছে সবাই কিন্তু আমার বাবা, প্রত্যেকেই আমার বাবা। কেউ হয়তো দুই এক আসর আমার সঙ্গে করছে, আরো দুই একজন নবীন আছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। এটা একটা পাঠশালা, এখানে সবাই শিক্ষা করতে আসছে। আপনারা কেউ যাবেন না, যতক্ষণ গান হবে তাদের গান শুনে আশীর্বাদ করে যাবেন। রাজহংসের কাছে জলে দুধে দিলে পরে জল ফেলিয়া যায়, আর জলের ভাতটা ফেলিয়ে দুধের ভাতটা